অ্যাডভেঞ্চার কার না ভালো লাগে, আর সেটা যদি হয় সাদা শুভ্র বরফ মোড়া পর্বতে আরোহণ, তাহলে তো কথাই নেই। পর্বত আরোহীদের স্বপ্নই হলো পৃথিবীর সুউচ্চ সব পর্বতের চূড়ায় জীবন বাজি রেখে দিনের পর দিন আরোহণ করা। এ এক নেশার মতো। তবে আজ আপনাদের কোনো পর্বত আরোহীর গল্প শোনাবো না, শোনাবো এক রোবট কুকুরের কথা, যে কিনা একজন পর্বত আরোহী। কিন্তু কেন তাকে তৈরি করা হলো, চলুন জেনে নেওয়া যাক। মাউন্ট এটনা ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি, যেটি মূলত বিষাক্ত গ্যাস সমৃদ্ধ একটি পর্বত। গবেষকরা চার পেয়ে এক রোবট কুকুর উদ্ভাবন করেছেন। অবাক বিষয় হলো, রোবট হলেও ঘ্রাণ শক্তি রয়েছে কুকুরটির। রোবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সে মাউন্ট এটনায় আরোহণ করে বিষাক্ত গ্যাস শনাক্ত করতে পারবে এবং অগ্নুৎপাত ঘটার সম্ভাবনা সম্পর্কে দিক নির্দেশনা দেবে। এতে পর্বতের বিপজ্জনক অংশগুলো এড়িয়ে চলা সহজ হবে মানুষের। এই যান্ত্রিক কুকুরটি ইটিএইচ জুরিখের রোবোটিক সিস্টেমস ল্যাবে তৈরি করা হয়েছে। গবেষক জুলিয়া রিখটার বলেন, মানুষের পক্ষে যে কাজ করা বিপজ্জনক তা সহজেই করে দেবে এই রোবট। আমরা ভবিষ্যৎবাণী করতে চাই কখন অগ্নুৎপাত ঘটবে এবং এর জন্য আমাদের ডাটা প্রয়োজন। এই ডাটা পাওয়ার জন্য পর্বতের উপর আমাদের যাওয়া দরকার। সমস্যা হলো, আমরা যদি মানুষ পাঠাতে চাই স্বভাবতই তা হবে খুবই চ্যালেঞ্জিং ও বিপজ্জনক, কারণ সেখানে বিষাক্ত গ্যাস রয়েছে এবং ভূখণ্ড খুব অস্থির। আর তাই আমরা এই রোবটটি ব্যবহার করতে চাই। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। রোবটটিতে এমনভাবে ক্যামেরা সেট করা হয়েছে যা 3D স্ক্যান করতে পারে। এটিতে সেন্সর ও একটি ম্যাস স্পেকট্রোমিটার রয়েছে, যা বিভিন্ন ধরনের গ্যাস গ্রহণ ও পরিমাপ করতে সাহায্য করে। আগ্নেয়গিরির জ্বালামুখের কিনারা, দুর্বল বালি ও অন্যান্য রুক্ষ ভূমির উপর দিয়ে হাঁটার জন্য রোবটটি রিইনফোর্সমেন্ট লার্নিং নামক এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। এটি পরিবেশের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। রোবটের লোকোমোশন পলিসি, অর্থাৎ সে কিভাবে তার যন্ত্রগুলোকে কাজ করাবে, তার রিইনফোর্সমেন্ট লার্নিং এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা রোবটটিকে খুব শক্তিশালী অ্যালগরিদম তৈরি করতে সাহায্য করে, যার ফলে সাবধানতার সাথে আগ্নেয়গিরির চারপাশে অগ্নুৎপাত প্রবণ এলাকা অতিক্রম করা সহজ হয়। গবেষকরা এটনার বিভিন্ন ভূখণ্ডে আলাদা আলাদা পরীক্ষা করে দেখেছেন, সফলতার হার প্রায় 90 থেকে 100%। রোবটটি কৃত্রিমভাবে স্থাপন করা 8টি হিলিয়াম উৎসের মধ্যে 5টি শনাক্ত করতে সক্ষম হয়েছে। রিক্টার বলেন, ভবিষ্যতে আরও অ্যাডভান্স লেভেলে পরীক্ষা নিরীক্ষা চালানোর পাশাপাশি রোবটটিকে আরও দূরবর্তী মিশনে পাঠানো হবে। আমাদের লক্ষ্য হলো রোবটটিকে এমন একটি দূরত্বে পাঠানো যেখান থেকে কয়েকশো মিটার, এমনকি কিলোমিটার দূর থেকেও সে নেভিগেট করতে পারবে। মজার ব্যাপার হলো, আমরা রোবটটিকে বন্য পরিবেশেও নিয়ে যেতে চাই। আমরা দেখেছি রান্নাঘরের রোবট, কারখানায় রোবট, মাঠে, জঙ্গলে, বিভিন্ন জায়গায়। তাই আগ্নেয়গিরিতে রোবট পাঠানো হবে ভিন্ন কিছু, যা আমাদের গবেষণার সবচেয়ে আকর্ষণীয় দিক। গবেষকরা আশা করছেন, উদ্ভাবিত রোবট কুকুরটি খুব শীঘ্রই পুরোদমে তার দায়িত্ব পালন শুরু করবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।